Good morning. Hello, my dear students. Hope you are well and healthy by the grace of Allah during this pandemic situation. Welcome to our classes in SPSA class 6. Today's our topic is assignment. We are very confused. We don't understand how to write our assignment because it's a different topic to make a poster. So let's start, and if you face any difficulty or not understand anything, let me know. প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে একটু অন্যভাবে উপস্থাপন করেছি এই কারণে যেহেতু আমাদের ক্লাস 6 এ আমাদের স্পিকিং টেস্ট আছে এবং একটু ডাইভার্সিটিও চাই। ক্লাসে সবসময় একঘেয়েমি আমার পছন্দ না, যেভাবেই তোমরা বলো না কেন। তো আমরা শুরুটা একটু ইংলিশে বলবো, তবে আমার যে পড়ানোর যে টপিকসটা সেটা অবশ্যই আমি তোমাদের বাংলায় বুঝিয়ে দিব, কারণ তোমরা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট না বা এতদিন একভাবে পড়াশোনা করে এসছো, হঠাৎ করে একটা চেঞ্জ চাপিয়ে দেওয়া যাবে না এবং আমাকে লেভেল বুঝতে হবে যে আমি আমার কোন শিক্ষার্থীদের জন্য পড়াচ্ছি। ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের জন্য পড়াচ্ছি না বা আমি উপরের লেভেলের কোনো স্টুডেন্টদের জন্য পড়াচ্ছি না। তো সবকিছু বিবেচনায় অবশ্যই আমি তোমাদের ভয় কিছু নাই যে আমি অবশ্যই তোমাদের যে মেইন টপিকসটা সবসময় বাংলায় বোঝাবো, আর শেষটা আমরা একটু ইংলিশে শেষ করতে পারি। শেষটা হচ্ছে যে কিছু কমন কথাবার্তা দিয়ে যেমন শেষ করি সেই কথাবার্তাগুলো যেগুলো পড়াশোনা রিলেটেড না। তো এটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে তোমরা খুবই কনফিউজ আছো, অনেকে আমাকে ফোন দিচ্ছ। আমি আনফর্চুনেটলি আমি একটু অসুস্থ ছিলাম, একটু সবকিছু মিলাই আমি হচ্ছে তোমাদের আরো আগে ক্লাসটা নেওয়া উচিত ছিল, তো একটু লেট করে হলো। তো আমাদের যে অষ্টম সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটা আছে এটা একটু ডিফারেন্ট এই কারণে আগে আমি প্রশ্নটা সুন্দর করে বুঝাবো, তারপরে আমি আনসারে যাব। কারণ আমার প্রশ্নে একটা ডিরেকশন আছে মেক আ পোস্টার। তো এই পোস্টারটা কি সেটা কিন্তু আগে আমাকে ফার্স্ট অফ অল পোস্টার সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। এটা অ্যাজ ইউজুয়াল যেমন আমরা হচ্ছে স্কুল থেকে পেজ দিয়েছি, একটা কাভার পেজ দিয়েছি, তোমরা আনসার লিখে আমাদের অ্যাসাইনমেন্টের আনসার লিখে স্কুলে জমা দিয়েছো। এটা একটু ডিফারেন্ট এই কারণে মেইনলি টপিকটা নিয়ে আলোচনা করা। তো এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, এর জন্য আমি 18th উইক লিখেছি এবং আমাকে যে টপিকসটা আছে সেই টপিকস নিয়ে আলোচনা হবে। আগে শুরুতে আমি কোশ্চেনটা ভালো করে বোঝাবো, তারপরে আমি তোমাদের একটা গাইডলাইন দিব যে কিভাবে আমরা আনসার করব। তো দেখো যেটা আমি এর থেকে কালেক্ট করেছি তোমাদের যে কোশ্চেনটা এখানে যেটা দেওয়া আছে অ্যাসাইনমেন্ট 3, তার মানে এর আগে আরো 2টা অ্যাসাইনমেন্ট তোমাদের হয়েছে। এখানে আছে লেসন 5 থ্যাঙ্কস ফর ইওর ওয়ার্ক। আমাদের একটা লেসন আছে লেসন 5, সেখানে টপিকসটা হচ্ছে থ্যাঙ্কস ফর ইওর ওয়ার্ক, সেই টপিকস রিলেটেডই এই অ্যাসাইনমেন্টটা। তো এই অ্যাসাইনমেন্টের ভিতরে কি আছে, think of a person who is a service provider in your school or locality or at your home। যে একটা লোকের কথা চিন্তা করো যিনি হচ্ছেন একজন সার্ভিস প্রোভাইডার, মানে যিনি হচ্ছেন একজন কর্মজীবী, যিনি হচ্ছে কোনো সার্ভিস দিয়ে থাকে। হ্যাঁ, ইন ইওর স্কুল, তোমার স্কুলের কোনো কর্মচারীর কথা তুমি বলতে পারো। আমাদের স্কুলে বেশ কয়েকজন কর্মচারী আছে, তুমি তাদের নিয়ে লিখতে পারো, অথবা তোমার এলাকার কোনো এরকম সার্ভিস হোল্ডারের কথা লিখতে পারো, অথবা তোমার বাসায়, মনে করো তোমার বাসায় কেউ কাজ করে, কেউ গ্যারেজে থাকে বা তোমার স্কুলে নেওয়া না বাইরের বাজার টাজার সব কাজ করে, অথবা কোনো হচ্ছে মানে কোনো হচ্ছে তোমার মেড সার্ভেন্ট আছে যে হচ্ছে ঘরের সব কাজ করে। তো এখানে 3টা অপশন দেওয়া আছে, তুমি তোমার পছন্দ মতো একটা চয়েস করবে। We know during the lockdown some of these people lost their jobs। আমরা সবাই কিন্তু জানি একটা মানে আমরা পৃথিবী একটা থমকে গেছে, আমরা সবাই স্তম্ভিত। এই যে করোনা ভাইরাসের কারণে এর নানান ধরনের ইফেক্ট করছে আমাদের উপরে। এর মধ্যে একটা হচ্ছে আমরা জানি যে অনেকে কিন্তু তাদের চাকরি হারাচ্ছে, এটা বলছে and thus faced different types of problems। এবং এর ফলে কি করতে হচ্ছে, নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। Make a poster on such person answering the following questions। বলেছি এবার একটা পোস্টার বানাতে হবে। দেখো পোস্টারটা হাইলাইটেড করা আছে, পোস্টার। সো ফার্স্ট অফ অল পোস্টার সম্পর্কে আমাদের জানতে হবে। পোস্টার তৈরি করতে হবে এমন একটা ব্যক্তি সম্পর্কে নিচে প্রশ্নগুলোর আনসার করে। ওকে, নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নর আনসারিং এর মাধ্যমে তুমি এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবে। তো ফার্স্ট কোশ্চেন কি দেওয়া আছে, অন হোয়াট ইজ হিজ অর হার নেম, তার নাম কি। তো তুমি যদি কোনো ছেলের কথা উল্লেখ করো, পুরুষ লোকের কথা, মেল পারসন, সেক্ষেত্রে হচ্ছে হি বা হিজ।
আর যখন হচ্ছে কোনো ফিমেল পার্সনের কথা ইউজ করো সেক্ষেত্রে হচ্ছে শি অথবা হার। তার নাম কি, শুরুতে তার নামটা দিতে হবে। হোয়ার ডাজ হি অর শি লিভ, সে কোথায় বাস করে। হোয়াট ডাজ হি অর শি ডু, সে কি করে। হাউ ডাজ হিজ অর হার ওয়ার্ক হেল্প ইউ অর ইয়োর ফ্যামিলি, কিভাবে তার কাজটা তোমার অথবা তার পরিবারকে সাহায্য করে থাকে। আমি একটু ভালো বোঝার জন্য আমি কোশ্চেনটা একটু লিখে দিব, ওকে? কোশ্চেনটা আমি লিখে দিব, তাহলে আলোচনা করতে আমাদের সুবিধা হবে। এবং যারা এই মুহূর্তে আমার ক্লাস দেখছো সবার কাছে হয়তো এই কোশ্চেন পেপারটা হাতের কাছে হয়তো এই মুহূর্তে নেই, এজন্য ভালোভাবে বোঝানোর জন্য আমি কোশ্চেনগুলো লিখে দিব। এরপর হচ্ছে when does he or she start and finish work, কখন সে তার কাজ শুরু করে এবং কখন শেষ করে। how does he or she do the work, কিভাবে সে তার কাজটি করে। is he or she satisfied with the job, why or why not, কেন সে তার কাজের জন্য সে কি তার কাজের জন্য সন্তুষ্ট, যদি সন্তুষ্ট হয় সেটাও কেন, এবং যদি সন্তুষ্ট না হয় সেইটাও কেন, সেই কারণ তোমাকে দিতে হবে। What does his or her problems, challenges during COVID-19, এই যে ডিউরিং কোভিড-19, এই কোভিড-19 এর সময় এই চিন্তাটাকে চ্যালেঞ্জ হিসাবে নিতে তার কি সমস্যা হচ্ছে। Could he manage to overcome those challenges, সে কি ওই সমস্যাগুলো ওভারকাম করতে মানে পেরেছে। How or if not, why not, যদি পেরে থাকে তাহলে সেটা কিভাবে সেটা বলতে হবে, ব্যাখ্যা করতে হবে। আর যদি না পেরে থাকে তাহলে কেন পারেনি সেটা বলতে হবে। হাউ আর ইউ পার্সোনালি বেনিফিটেড ফ্রম দিস পার্সন, এই লোকটার কাছ থেকে তুমি ব্যক্তিগতভাবে কি ধরনের বেনিফিট পেয়ে থাকো সেটা লিখতে হবে। তো মনে করো তোমার স্কুলে যে অফিসে যে কর্মচারী আছে তাদের কাছ থেকে তুমি কিন্তু অনেক হেল্প পেয়ে থাকো, সবাই আমরা প্রত্যেকে হেল্প পেয়ে থাকি। আবার বাসায় যারা কাজ করে তাদের কাছ থেকে সাহায্য পেয়ে থাকি, তো সেই বেনিফিট গুলা একটু লিখতে হবে। If possible, provide a picture or photo of that person, but it is not mandatory. Mandatory শব্দের অর্থ হচ্ছে বাধ্যতামূলক। ম্যান্ডেটরি দেখি, ম্যান্ডেটরি শব্দের অর্থ হচ্ছে ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। ম্যান্ডেটরি শব্দের অর্থ হচ্ছে বাধ্যতামূলক। তো বলেছে যে যদি তুমি পারো, যদি তোমার খুব সম্ভব হয়, তাহলে তুমি ওই যে লোকের সম্পর্কে যে বর্ণনা দিচ্ছ, মনে করো তুমি তোমার অফিসের কোন একটা কর্মচারীর এখানে বর্ণনা দিচ্ছ, হ্যাঁ, সাজ এক্সাম্পল আমাদের কয়েকজন আছে, মনে করো তুমি তপনদার এক্সাম্পল দিচ্ছ। তো তপনদার কি ধরনের কাজ করে আমাদের অফিসে আমরা সবাই জানি। মনে করো সে কোন একটা কাজ করছে, ওরকম একটা ছবি আমি জানি, আমরা অনেক শিক্ষার্থী সুন্দর ছবি আঁকতে পারে, এক্সাক্ট তো কারো ফেস ওরকম হবে না, বাট কি কোনো একটা লোক কাজ করছে, সে কি ধরনের কাজ করছে, মনে করো সে হচ্ছে এই টাইমে তোমাদের হচ্ছে খাতা টাতা গোছাচ্ছে, অথবা সে হচ্ছে ফটোকপির কাজ করছে, অফিসিয়াল কোনো কাজ করছে, বই গুছাচ্ছে, এরকম যে বর্ণনা তুমি দিবে তার সম্পর্কে, যে লোকের কাছ থেকে, অথবা তুমি যদি কোনো মেড সার্ভেন্ট, তুমি বাসায় কোনো মহিলা কাজ করে তার সম্পর্কে, তাহলে তুমি সেই ছবিটা দিবে যে একটা মহিলা এরকম ঘর হচ্ছে, বা সে কোনো কিছু পরিষ্কার করছে, অথবা সে রান্না করছে, একটা চুলা দিলে রান্নার ছবি। তাহলে যে কোনো তোমার এটা ডিপেন্ড করবে তুমি যে ধরনের লোকের ডেসক্রিপশন, যে ধরনের সার্ভিস প্রোভাইডারের ডেসক্রিপশন তোমার লেখার মধ্যে দিচ্ছ, তোমার লিখনের মাধ্যমে ফুটিয়ে তুলতে যাচ্ছ, ঠিক তারই একটা পিকচার তুমি এখানে দিয়ে দিবে। বলেছে এটা বাধ্যতামূলক নয়, বা তুমি যদি পারো এটা দিয়ে দিবে। আমি একটু বলবো আমার শিক্ষার্থীদেরকে, যেহেতু এখানে মার্কিং এর ব্যাপার আছে, তোমাদের হচ্ছে আমরা ছোটখাটো অনেক পরীক্ষা নিচ্ছি স্কুলে, কিন্তু সেটা কিন্তু মেইন বিষয় না। মেইন কিন্তু তোমাদের রেজাল্টটা হবে অ্যাসাইনমেন্টের উপরে, মার্কিং এর উপরে। সো অ্যাসাইনমেন্টটা একটা মেইন ফ্যাক্টর, অ্যাসাইনমেন্টটা একটা মেইন ফ্যাক্টর, এবং বোর্ড থেকে নির্দেশনা আছে যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো সময় শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট তারা হচ্ছে মানে দেখতে আসতে পারে, জরিপ করার জন্য দেখতে আসতে পারে। এবং অলরেডি কিছু ইনফরমেশন পাঠানো হয়েছে সব ক্লাস থেকে যে কারা অ্যাসাইনমেন্ট নিচ্ছে না বা কারা দিচ্ছে না, এই ধরনের বিভিন্ন ধরনের কার্যক্রম চলছে। সো আমি বলবো বর্তমান প্রেক্ষাপটে অ্যাসাইনমেন্টটা হচ্ছে তোমার মেইন কাজ হচ্ছে অ্যাসাইনমেন্টটা সুন্দরভাবে জমা দাও। তো সেক্ষেত্রে তুমি যদি মনে করো কেউ একজন ছবি দেয় নাই, এখানে ম্যান্ডেটরি না বলা আছে, কেউ একজন ছবি দেয়নি, বাট কেউ একজন যখন কষ্ট করে একটা ছবি সুন্দরভাবে দিয়ে দিবে, তো আলটিমেটলি সে কিন্তু বেশি মার্কস পাবে, এটা চরম সত্য কথা। তো এই হচ্ছে একটা কথা। এখন যেটা আমি বলবো সেটা হচ্ছে প্রশ্ন,
হ্যাঁ, আমরা অ্যাজ ইউজুয়াল খাতায় যেভাবে পরীক্ষা দিই ওরকম কিন্তু নয়, এটা একটু ডিফারেন্ট। এখানে পোস্টার বলেছে। এখন তোমরা দোকানে গিয়ে যেখানে তোমার হচ্ছে আর্ট পেপার কিনতে পাওয়া যায়, পোস্টার, তুমি যে বলবে যে আমি হচ্ছে একটা পোস্টার বানাবো, আমাকে একটা আর্ট পেপার দে। তো এটাও বিভিন্ন ধরনের আছে। আমি একটা ফর এক্সাম্পল আমার বাসায় একটা পুরানো ছিল, আমি একটা কাজে একবার কিনেছিলাম, একটু দেখিয়ে দেবো তোমাদের বোঝার সুবিধার জন্য। এটা অবশ্যই সাদা খাতায় লেখা যাবে না। সাদা খাতায় যদি কেউ লিখে ফেলো তার কিন্তু মার্কস কমে যাবে। হ্যাঁ, সেটা কিন্তু বাতিল হয়েও যেতে পারে। কারণ আমার প্রশ্নে স্পষ্ট করে বলা আছে পোস্টার, কি বলা আছে, পোস্টারের কথা স্পষ্ট করে বলা আছে যে একটা পোস্টার তৈরি করতে হবে। সো পোস্টার সম্পর্কে তোমার ধারণাটা থাকতে হবে। আমি একটু আর্ট পেপারটা ফার্স্ট অফ অল দেখাই। দেখো, এটা আমার বেশ আগে একটা কাজে আমি কিনেছিলাম। মনে করে এই একটা আর্ট পেপার। হ্যাঁ, এগুলো বিভিন্ন কালারের, বিভিন্ন ধরনের বাজারে বিভিন্ন কোয়ালিটির পাওয়া যায়। তো তোমরা যে কোনো একটা এরকম একটা আর্ট পেপার বাজার থেকে কিনবে এবং কিনে এই পোস্টার, এগুলো হচ্ছে পোস্টার, এরকম হচ্ছে টানিয়ে রাখতে হয়। হ্যাঁ, এই পোস্টারের মাধ্যমে ক্লাসও নেওয়া যায়। মনে করো আমি ক্লাসে কিছু লিখে তোমাদের পোস্টারের মাধ্যমে শো করলাম। তো এখানে যেটা করতে হবে, বিভিন্ন ধরনের কালার পেন কিনতে পাওয়া যায়। একটু মানে গাঢ় কালে পোস্টার লেখার ক্ষেত্রে তোমরা সেই কলমও কিনে নিতে পারো। একটা তো ব্ল্যাক থাকবে সব লেখার জন্য, আর একটা হচ্ছে তোমরা ব্ল্যাক দিয়েও তোমরা পোস্টারে যে হেডিংটা লিখতে পারো, অথবা অন্য কালারও ইউজ করতে পারো। এখন সেটা তোমার ডিপেন্ড করবে। এবং এটা আমার রেড কালার, বা রেড কালার আমি নিষেধ করবো। এখানে হালকা কালার কিনবে তোমরা। হালকা কালার মনে করো পিঙ্ক, বেগুনি বা ইয়েলো, মানে যে কালারের উপরে তোমার হচ্ছে ব্ল্যাকটা খুব ফুটে, খুব স্পষ্ট দেখা যায়, এই কালারটা তোমরা ইউজ করবে না। হ্যাঁ, আমি এটা কিনেছিলাম, তো এটা ইউজ করবে না। তোমরা হচ্ছে হালকা কালার কিনবে। হালকা কালার কিনবে কারণ কি, হালকা কালারের উপরে যখন ব্ল্যাক পেন দিয়ে লেখা হয়, এবং সেটা কিন্তু তোমার ওই যে কালো কলম দিয়ে আমরা সাধারণত লিখি, ওই কালো কলম না, মার্কার ধরনের পেন কিনতে পাওয়া যায় বাজারে, ওই আর্টের দোকানে গেলেই হবে। তো সেই মার্কার পেন দিয়ে তুমি একটু হেডিংটা, বিশেষ করে হেডিংটা অবশ্যই মার্কার পেন দিয়ে একটু বড় বড় করে লিখবে। এবং এই অ্যাসাইনমেন্টে তোমাদের টপিকসটা হবে এ পারসন হু ইজ আ সার্ভিস প্রোভাইডার। এইটা হেডিং এ বড় বড় করে লিখবে পোস্টারের উপরে, যাতে সেটা বোঝা যায়। মনে করো এটা আমি একটু হোয়াইট সাইড দিয়ে দেখায় দিই। মনে করো এটা তোমার পোস্টার, ওকে? তো এখানে তুমি হেডিংটা বড় করে এরকম সুন্দর করে মার্কার পেন দিয়ে এখানে লিখবে। লেখার পরে হচ্ছে তোমার মেইন লেখাগুলো লিখতে হবে। এবং আরেকটা কাজ যেটা করতে হবে, যেহেতু আমাদের স্কুল থেকে একটা কাভার পেজ দিয়েছি, সেখানে তোমার নাম, রোল এবং কোন সপ্তাহের অ্যাসাইনমেন্টের টপিক, ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে। তো তোমরা যেটা করবে, ওই খাতা থেকে কাভার পেজটা খুলে ফেলবে, পিন আপ করা আছে, খুলে ওই কাভার পেজটা তোমরা এই পোস্টারের সঙ্গে স্টাপেল করে লাগিয়ে দিবে। ওইটা কিন্তু অবশ্যই দিতে হবে, কাভার পেজটা স্টাপেল করে লাগিয়ে দিবে। এবং যেটা করতে হবে, তোমাকে যে কয়েকটা প্রশ্নের আনসার দেওয়া আছে, তাই না, যে তার নাম কি, সে কোথায় বাস করে। আমরা যেরকম প্যারাগ্রাফ লিখি, আমরা যখন প্যারাগ্রাফ রাইটিং লিখি, তোমাদের কিন্তু কিছু প্রশ্ন দিয়ে দেওয়া হয় যে প্যারাগ্রাফ লেখার সুবিধার জন্য, তাই না? এখানেও কিন্তু প্রশ্ন দেওয়া আছে, নাম্বারিং করা আছে। বাট যখন তুমি আনসার লিখবে, তুমি যখন পোস্টার বানাবে, তখন কিন্তু তুমি ওই কোশ্চেন নাম্বার ইউজ করবে না। তুমি এক একটা এরকম নিজের মতো করে এক একটা পয়েন্ট তুমি লেখো। মনে করো তার নাম তুমি এখানে লিখলে, এরপরে তুমি কোথায় থাকে লিখলে, কিন্তু ওইরকম 1, 2, 3, 4 ওরকম কোনো নাম্বারিং করা যাবে না। কারণ প্যারাগ্রাফ বা এই ধরনের পোস্টারে নাম্বারিং করা যাবে না। তুমি এখানে এরকম চিহ্ন দিয়ে লিখতে পারো। এই হচ্ছে আমাদের, এভাবে আমরা সুন্দর করে একটা পোস্টার তৈরি করবো। এবং এটা যত্ন করে এরকম ভাঁজ টাস করে, এটা তো আমার অনেক পুরানো মানে রাখা ছিল আর কি। তো তোমরা সুন্দরভাবে, যেহেতু তোমাদের মার্কসের ব্যাপার আছে, হ্যাঁ, তো এই অ্যাসাইনমেন্ট কিন্তু সৌন্দর্যের উপর, পরিপাটি, কত সুন্দর গোছালো ওয়েতে তুমি লিখতে পারো। অনেকেই দেখি লিখতে হবে তো কোনো রকম তাড়াহুড়া করে লেখা বাজে হোক, কাটাকাটি হোক, লিখে জমা দিচ্ছ। বাট এটা কিন্তু করা যাবে না, বিশেষ করে পোস্টারটা একদমই না। পোস্টার এই জন্য তোমরা আগে একটা রাফ করে নিবে, ওকে? আগে একটা রাফ করে নিবে, তারপর ফাইনালি যখন তোমার মানে রাফটা কারেকশন সব হয়ে গেছে, ফাইনালি তুমি পোস্টার পেপারে লেখা শুরু করবে। তাই হচ্ছে পোস্টার নিয়ে আলোচনা। আর আমি প্রশ্নগুলো একটু দেখিয়ে দিই। হ্যাঁ, টপিকসটা হচ্ছে আমি লিখে দিয়েছি পারসন হু ইজ আ সার্ভিস প্রোভাইডার। এখানে প্রথম প্রশ্ন ছিল হোয়াট ইজ হিজ অর হার নেম।
প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কোনোটা অ্যাভয়েড করা যাবে না। হিজ অর হার নেম। ওকে, এই হচ্ছে আমার প্রথম প্রশ্নটা। তাহলে প্রথম প্রশ্নের উত্তর অবশ্যই প্রথমে দিতে হবে এবং এটা আমাদেরকে মানে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। মনে করো তুমি 3 নম্বরের আনসার আগে লিখলে 2 নম্বরের আনসার পরে দিচ্ছ, এরকম না, একদম ধারাবাহিক ভাবে উত্তরগুলো লিখে যেতে হবে। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে হোয়ার ডাজ হি অর শি লিভ, সে কোথায় বাস করে। হোয়ার ডাজ হি অর শি লিভ। What does he or she do? সে কি করে। এখানে হি আর শি বলেছে কারণ তুমি হচ্ছে মেল পার্সনও লিখতে পারো, ফিমেল পার্সনও লিখতে পারো, অ্যাজ এ উইশ। তোমরা কোনটার সম্পর্কে ডেসক্রিপশন লিখবে সেটা। তাহলে হোয়াট ডাজ হি অর শি ডু, তখন তার কাজটা কি, সেই কাজটা লিখতে হবে। এরপরে 4 নম্বর যে কোশ্চেন আছে, হাউ ডাজ হিজ অর হার help you or your family. How does মানে কিভাবে, হাউ দিয়ে কোশ্চেন বলছে। হাউ ডাজ his or her work, his or her work, his or her work help you or your family, help you or your family. ওকে, এবার হচ্ছে 5 নম্বর কোশ্চেন আছে, when does he or she start and finish work. When does he or she work or finish সরি and হ্যাঁ, কখন কাজ শুরু করে এবং কখন শেষ করে, এটা অর না, এটা হচ্ছে and হবে। হ্যাঁ, and finish। তাহলে এখানে নিচে একটা টাইম দিতে হবে যে এই কয়টার সময় সকালবেলা এই কয়টা শুরু করে এবং রাতে এই কয়টা শেষ করে। বা মনে করো হচ্ছে আমাদের অফিস ওয়ার্ক যদি হয়, অফিসের কারণে যদি আলোচনা করো, আমাদের অফিস দেখা যায় সাধারণত 2টা, 2:30 বা 3টা পর্যন্ত সর্বোচ্চ খোলা থাকে। তো এরকম তোমার এটা ডিপেন্ড করবে তুমি কার সম্পর্কে লিখছো, কোন ধরনের সার্ভিস প্রোভাইডারের উপর লিখছো, সেটা ডিপেন্ড করে তোমাকে আনসারটা লিখতে হবে। সেটার উপরেই মেইনলি এটা ডিপেন্ড করবে। তো when does he or she work and finish work, and finish work. Okay, এবার হচ্ছে 6 নম্বর হচ্ছে কি, how does he or she do the work, সে কিভাবে ওই কাজটি করে। হ্যাঁ, how does he or she do the work, do the work, সে কিভাবে এই কাজটি করে। Is he or she satisfied with the job? Is he or she satisfied with the job? Satisfied with the job. With the job. তারপর হচ্ছে why or why not, কেন অথবা কেন না। Why or why not. আচ্ছা, আমার বোর্ডে আর স্পেস নাই, আমরা এগুলোই আগে একটু দেখি, এরপরে আরো আমাদের কয়েকটা, মোট হচ্ছে 10টা কোশ্চেন। ওকে, আমি বলবো আমার শিক্ষার্থীরা তোমরা একটু পারলে ছবিটা অ্যাটাচ করে দিও। হ্যাঁ, অনেকেই তোমরা ছবি আঁকতে পারো, ছবি একটু অ্যাটাচ করে দিলে দেখতে সুন্দর হবে পোস্টারটা। তো দেখো, হোয়াট ইজ অর হার নেম, তুমি এখানে একটা নাম দিবে। হোয়ার ডাজ হি অর শি লিভ, এটা একটা জায়গার নাম দিবে যে সে কোথায় বাস করে, একটা লোকেশন দিবে এবং লোকেশনটা এমন ভাবে দিবে, অ্যাড্রেসটা এমন ভাবে দিবে যেন সুন্দরভাবে আমরা যেভাবে অ্যাড্রেস লিখি সেরকম হয়। মনে করো তুমি বললে যে সে খুলনায় থাকে, সে বয়রায় থাকে, আরেকটু যদি তুমি ডিটেলস লিখো, যে এত মানে ডিটেলস বলো যে কোন গলিতে কত নম্বর বাসায়, একটু ডিটেলস লিখলে সে ডেসক্রিপশনটা আরো সুন্দর হয়। ওকে, এরপরে হচ্ছে হোয়াট ডাজ হি অর শি ডু, সে কি ধরনের কাজ করে। মানে সে যদি মেড সার্ভেন্ট হয় তাহলে তার কাজটা এক ধরনের হবে, তুমি যদি আমাদের অফিসের কারো কথা লেখো তাহলে তার কাজ অন্যরকম হবে। তো এটা তোমার ভ্যারি করবে যে তুমি কাজ সম্পর্কে লিখছো, এই জন্য তোমার মাইন্ড এটা সেট আপ করে নিতে হবে
যে তুমি কোন ধরনের সার্ভিস প্রোভাইডার সম্পর্কে লিখতে যাচ্ছ। How does his or her work help you or your family? যে এই কাজটা, তার কাজটা কিভাবে তোমাকে অথবা তোমার পরিবারকে সাহায্য করে থাকে। যদি তোমার পরিবারের কথা বলা হয়, নিশ্চয়ই সে তোমার বাসায় কাজ করে, ওকে। আর যদি হচ্ছে তোমার কথা বলা হয়, সেটা তুমি তোমার অফিসের কাউকে বলতে পারো। তো যেভাবেই তুমি লেখো না কেন, এটা তোমার ডেসক্রিপশন অনুযায়ী তুমি লিখবে। When does he or she work and finish work? এখানে সময় আছে, কোন সময়ে সে কাজ শুরু করে এবং কখন সে কাজটা শেষ করে দেয়। সো এখানে তোমার একটা টাইম লিখতে হবে, যে সকালবেলা 6টার সময় বা 7টা, বা আমাদের অফিসের যদি কারোর কথা লেখো যে অফিস টাইম কখন থেকে শুরু হয় বা সে কয়টার সময় অফিসে আসে, সেটা তুমি সেইভাবে লিখবে। মানে হচ্ছে যেন তোমার ইনফরমেশনের সঙ্গে যেন ম্যাচ করে, ওকে। এরপরে হচ্ছে হাউ ডাজ হি অর শি ডু দ্য ওয়ার্ক, কিভাবে সে ওই কাজগুলো করে থাকে। সে যদি মেড সার্ভেন্ট হয়, তার কাজগুলো কিভাবে সে ঘর পরিষ্কার করে, কিভাবে সে রান্না করে, ওকে, সেভাবে সে ঘর গুছিয়ে রাখে, আমাদের খাবার কিভাবে সে সার্ভ করে সবাইকে ডাকে। তো এইভাবে তোমার ডিপেন্ড করবে। অফিসের কাজগুলো সেরকম, সে কয়টার সময় অফিসে এসে রুম টুম সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করে মুছে, তার যে কাজগুলো আছে সব লক দরজাগুলো খুলে। তো এইভাবে এটা তুমি সেইভাবে তোমার ডেসক্রিপশনটা লিখবে। এরপরে হচ্ছে is he or she satisfied with the job, why and why not? যদি তুমি এখানে বলো, সবাই কিন্তু সবার কাজ নিয়ে স্যাটিসফাইড না। অনেক মেড সার্ভেন্ট আছে তারা কিন্তু মানে হচ্ছে করতে হচ্ছে তাই করছে, বা সে স্যাটিসফাইড না তার কাজ নিয়ে। তো যদি স্যাটিসফাইড না হয়, সে কেন স্যাটিসফাইড না সেটা তোমাকে উল্লেখ করতে হবে। আর তুমি যদি কোশ্চেনটা পজিটিভলি লেখো যে হ্যাঁ সে তার কাজ নিয়ে স্যাটিসফাইড, সো কেন স্যাটিসফাইড সেটা তুমি সেভাবে আনসার লিখবে। মনে করো সে যদি তার অফিসের কাজ নিয়ে স্যাটিসফাইড হয়, বা বাসার মেড সার্ভেন্ট যদি স্যাটিসফাইড হয়, তাহলে সে তুমি এভাবে লিখবে যে তার কাছে কোনো কাজই ছোট নয়, সে এই কাজটা পেয়েছে, সে নিজের কাজ করে খাচ্ছে, সে মাথার ঘাম পায়ে ফেলে খাচ্ছে, সে অসৎ উপায়ে খাচ্ছে না। আমরা অনেক শিক্ষিত মানুষ, আমরা ঘুষ খাই, অসৎ উপায়ে টাকা উপার্জন করি, আবার হচ্ছে অনেকে কি করে ভিক্ষা করে খাচ্ছে, হ্যাঁ, শক্তি সামর্থ্য আছে। তো এইভাবে তোমাকে লজিক্যালি আগাতে হবে এবং এটা বাস্তব ধর্মী লজিক দিতে হবে। আমরা ম্যাক্সিমাম করি ওই যে সব ইন্টারনেটে পাওয়া যায়, ঘরে বসে সুন্দর একটা সার্চ দিয়ে আনসার বের করে এবং সুন্দরভাবে কপি করে লিখে দিই। না, এরকম কপি করার জন্য কিন্তু অ্যাসাইনমেন্ট গুলো তোমার শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয় না। এটা তোমার প্রতিভার বিকাশের জন্য, তুমি কিছু লেখা শেখো, লেখার প্র্যাকটিস হোক, এই জন্য দেওয়া হয়েছে। প্রয়োজনে তুমি তোমার শিক্ষকের হেল্প নাও, তোমার অভিভাবকের সাহায্য নাও, কিন্তু এরকম কপি করা যাবে না। সব ম্যাক্সিমাম খাতায় দেখা যায় কপি, হ্যাঁ, এরকম করা যাবে না। তো এরকম যেটা বললাম আমি, যে সে কেন স্যাটিসফাইড বা কেন স্যাটিসফাইড না, তুমি যেটা লিখবে সেটার তোমার লজিক দিতে হবে, তার পিছনে তোমাকে রিজন দেখাতে হবে। এই হচ্ছে 7 নম্বর কোশ্চেন। এরপরে যেটা আছে 8, 9, 10। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট কোনো শিক্ষক হুবহু লিখে আমি যে মনে করি এই তো আছে, আমি পুরো অ্যান্সারটা আমার মতো করে আমি লিখে দিব, এরকম হবে না, এরকম নির্দেশনা নেই। এই জন্য আমি কি করবো, আমি তোমাদের জাস্ট একটা গাইডলাইন দিব, আমি তোমাদের হেল্প করবো যে কিভাবে লিখতে হবে, এবং তোমরা সেই গাইডলাইন মেনে নিজেদের মতো করে লিখবে। এবার 8 নম্বরে আমরা চলে যাবো। 8, 9, 10 আরো 3টা কোশ্চেনের আনসার আছে। এবার হচ্ছে 8 নম্বর কোশ্চেন যেটা ছিল, what was his or her problems? কি ছিল? what was his or her problem? যে তার সমস্যা কি, হ্যাঁ, প্রবলেমস চ্যালেঞ্জেস ডিউরিং কোভিড-19। এটা কিন্তু একদম মানে সমসাময়িক, এই যে সাম্প্রতিক প্রেক্ষাপটের উপরে কিন্তু এই অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে। আমরা জানো যে কিছু সেক্টর ছাড়া ম্যাক্সিমাম আমরা বাংলাদেশের মানুষ যারা জব হোল্ডার সবাই কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে আছে।
হ্যাঁ, অনেকে যে যদি মনে করো তুমি মেইড সার্ভেন্টের কথা বলো, অনেক মেইড সার্ভেন্টের কিন্তু এই করোনার জন্য জব চলে গেছে, কারণ অনেকে যাচ্ছে না যে বাইরের লোক ঘরে ঢুকুক। আবার অনেকে হচ্ছে অনেক অফিসে মনে করে এত কর্মচারী তার দরকার নেই, এত জনের তোমার বেতন দিতে হচ্ছে, তো স্যালারিটা আমার কোথা থেকে আসবে। আবার অনেকের কি করা হচ্ছে, স্যালারি কেটে নেওয়া হচ্ছে, কিছু পার্সেন্ট কমিয়ে দেওয়া হচ্ছে। তো বিভিন্ন মানুষ, আবার যারা ব্যবসায়ী তাদেরও কিন্তু ব্যবসায় নানান ধরনের সমস্যা তারা সম্মুখীন হচ্ছে। তো সবকিছু মিলিয়ে এখন কিন্তু একটা চ্যালেঞ্জ যে কোভিড-19 এই মানে সমস্যাগুলো এই সময়ে আমরা কিভাবে ওভারকাম করতে পারি। তো এরকম একটা কোশ্চেন এখানে দেওয়া হয়েছে, হোয়াট ওয়াজ হিজ অর হার প্রবলেমস চ্যালেঞ্জেস ডিউরিং কোভিড-19। চ্যালেঞ্জেস ডিউরিং কোভিড-19 সময় তার এই যে চ্যালেঞ্জগুলো মানে সমস্যাগুলো কি সেটা আমি যেটা বললাম যে বিভিন্ন ধরনের জব চলে গেছে, অনেক জায়গায় লোক ছাঁটাই করা হচ্ছে, অনেকে খুব মানে অনেকের হচ্ছে খুব ধরনের লস গেছে ব্যবসায় বল বা বিভিন্ন ধরনের, অনেক ভালো একটা জব করতো, অনেক ভালো পজিশনে ছিল, বাট কোনো একটা কারণে সে জবটা চলে গিয়েছে। তো এই যে চ্যালেঞ্জগুলো, এই যে সমস্যাগুলো, তার কি ধরনের সমস্যা সে ভোগ করছে সেটা এখানে লিখতে হবে। আবার অনেকের জব আছে বেতন নাই, হ্যাঁ না, এরকমও কিন্তু আছে, জব আছে বেতন নাই। তো এবার হচ্ছে could he manage to overcome those challenges, সে কি ওই চ্যালেঞ্জগুলো ওই ওভারকাম করতে পেরেছে, উপেক্ষা করতে পেরেছে, হাউ কিভাবে, and if not why not, এবং যদি সে সমস্যাগুলো ওভারকাম করতে না পারে তাহলে কেন পারে না সেটা আমাকে লিখতে হবে। তাহলে could he manage to overcome those challenges, to overcome those could she manage to overcome those challenges, to overcome those challenges। বোর্ডে অনেক সময় সমস্যা, এখানে স্পেস কম, তো আসলে ঘরোয়া পরিবেশে স্কুলের মতো ওই সেটআপে সবাই ক্লাস নিতে পারে না। তো আমি তো বোর্ডটা হাইলাইট করে আমি সরে যাই, তোমাদের সময় দিব আমি। তো একটু দেখো যে কুড হি ম্যানেজ টু ওভারকাম দোজ চ্যালেঞ্জেস, সে কি চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে সক্ষম হয়েছিল। হাউ হবে, হাউ কিভাবে সেটা লিখতে হবে। বলছি না প্রত্যেকটা কোশ্চেনের পিছনে তোমার লজিক দেখাতে হবে। ইফ নট হোয়াই নট, যদি না পারে কেন পারে না, if not why not, যদি না পারে কেন পারেনি, why not। এবার হচ্ছে 10 হচ্ছে how are you personally benefited from this person, যে তুমি এই লোকটার কাছ থেকে ব্যক্তিগতভাবে কি ধরনের সুবিধা পাও। সব করে সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে কিন্তু আমরা সুবিধা পাই, সেটাই বলছি, এবং আমরা কেউ স্পেশালি কিছু সুবিধা পাই, সেগুলোই হচ্ছে মেইনলি তোমাকে হাইলাইট করতে হবে। তাহলে এখানে কি প্রশ্নটা আছে, হাউ আর ইউ personally benefited from this person, personally benefited, how are you personally benefited from this person, from this person। এই হলো আমার 10টা কোশ্চেন। এখানে দেখো প্রত্যেকটা পিছনে তোমাকে লজিক দিতে হবে যে সে কি তার সমস্যা ওভারকাম করতে পেরেছিল, কিভাবে পেরেছিল। মনে করো সে তার সমস্যা ওভারকাম করতে পেরেছে, সে এই জবের পাশাপাশি সে মনে করো আর একটা কাজ খুঁজে পেয়েছে, বা এখন কিন্তু অনলাইনে অনেক ধরনের কাজ করা যায়। তো এভাবে তুমি বলতে পারো যে না সে তার সমস্যাটা চ্যালেঞ্জটা ওভারকাম করতে পেরেছে, অথবা সে হয়তো আর একটা জব পেয়েছে, বা সে হয়তো তার ফ্যামিলি মেম্বাররা কেউ হয়তো তাকে সাপোর্ট দিচ্ছে, বা তার হচ্ছে কোনো রিলেটিভস বা কোনো ফ্রেন্ড হয়তো তাকে নতুন কোনো একটা পথ দেখিয়েছে যে তুমি এভাবে কিছু টাকা ইনকাম করতে পারো। আমরা তো সবাই বাঁচার জন্য মেইনলি যুদ্ধ করি, হ্যাঁ, সেইভাবে শৌখিনভাবে বা খুব ভালো জব আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে করার লোকের সংখ্যা কম। বেশিরভাগই হচ্ছে আমরা কর্মজীবী মানুষ, এবং বেশিরভাগ হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি যাদের হচ্ছে সংসার চালাতে হয়, এই যে জব করতে হয় এরকম। তো সেটাই এখানে তুমি সে
সুন্দরভাবে লিখবে যে যদি পারে কিভাবে পারে, আর যদি তুমি বলো যে না পারেনি তাহলে কেন পারেনি সেটা বলতে হবে, যে তার ওরকম ধরনের জনবল নেই, তার ওরকম হচ্ছে স্কোপ নেই, সে পারেনি এই সিচুয়েশনটা ওভারকাম করতে, সে ওভাবেই কোনো রকম ভাবে তার দিন পার করছে। বা অনেকে আছে না কিছু সেভিংস থাকে, ওই সেভিংসটা এখন কোনোভাবে কাজে লাগাচ্ছে। তো অনলাইনে যেটা বললাম, অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করা যায় যেটা ঘরে বসে টাকা ইনকাম করা যায়। তো এইভাবে আমাদের বাস্তবধর্মী কিছু উদাহরণ দিতে হবে। আমি বারবার বলছি একদম রিয়ালিস্টিক, একদম সাম্প্রতিক একটা টপিক তোমাদের দিয়েছি, তোমরা কখনোই তোমরা কপি করবে না কোনো নেটের ইনফরমেশন বা কোথাও থেকে, তোমরা নিজের মতো করে নিজের চিন্তা শক্তি দিয়ে ভেবে নিজের মতো করে লিখবে। হাউ আর ইউ পার্সোনালি বেনিফিটেড ফ্রম দিস পার্সন, যেই ব্যক্তির কাছ থেকে তুমি পার্সোনালি ব্যক্তিগতভাবে কিভাবে সাহায্য করো। পার্সোনালি মনে করো তোমার হোম যে নেট সার্ভেন্ট আছে, সে হয়তো তোমার পছন্দের করে খাবার তোমার জন্য তৈরি করে দেয়, সে হয়তো তোমার রুম টুম সব সুন্দর করে গুছিয়ে রাখে। বা আমাদের অফিসের যদি কেউ বলো যে সে হয়তো পার্সোনালি তুমি কোনো সমস্যায় পড়েছো, বাসায় ফোন দিতে হবে, সে হেল্প করলো। বা তোমার বেঞ্চ নোংরা হয়ে গিয়েছে, বা তোমার একটা বই হারিয়ে গিয়েছে, সে তোমাকে সাহায্য করবে। তো এইভাবেই আমরা যে বাস্তব জীবনে যে সমস্যাগুলো ফেস করি, বাস্তব জীবনে এই ধরনের সার্ভিস প্রোভাইডার যে ধরনের কাজ করে থাকে সেইটাই তোমাকে লিখতে হবে। তোমার এই নেটের ইনফরমেশন কিভাবে দেওয়া আছে ওইটা যে তুমি কপি করবা হুবহু তা না, ওটা তুমি একটা হেল্পিং হ্যান্ড হিসেবে নিতে পারো, একটা হেল্প নিতে পারো, বাট ওটা কপি করা যাবে না। So that's all for the time being. Dear students, if you face any difficulties, you can easily connect with me, you can easily contact with me, and till then, Allah Hafiz, bye bye.